স্পোকেন ইংলিশ শিখতে হলে কোয়েশ্চেন করতে শেখো। পার্ট 5, আস্কিং কোয়েশ্চেন ইন প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। এখানে এক্সারসাইজগুলো করার আগে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সটার সম্বন্ধে একটু জেনে নাও। নাম্বার 1-এ আছে হি হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার সিন্স 8। সে 8টা থেকে খবরের কাগজটা পড়ছে। 8টা সে আরম্ভ করেছে, এখনও পর্যন্ত সে পড়িতেছে। নাম্বার 2-এ আছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 6। আমি 6টার থেকে তোমার জন্য অপেক্ষা করছি। দুটো ফিগারের মধ্যে দিয়ে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। ফিগার এতে দেখানো হয়েছে যে পাস্টে আরম্ভ হয়েছে, প্রেজেন্টে এখনও পর্যন্ত চলছে। মানে 8টার সময় সে খবরের কাগজটা পড়তে আরম্ভ করেছে এবং এখনও পর্যন্ত সে পড়ছে। তাহলে পাস্টে আরম্ভ হয়েছে, প্রেজেন্টে এখনও পর্যন্ত চলছে। এই ধরনের অ্যাকশানগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করব। ফিগার বিতে আছে যে পাস্টে আরম্ভ হয়েছে, যে সময় বলা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, যে সময় বলা হচ্ছে সে সময় কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুর জন্য আমি অপেক্ষা করছি 6টার থেকে। তারপরে যেই বন্ধু এলো, যখন বন্ধুকে আমি এই কথাটা বলছি অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, যে আমি তোমার জন্য 6টার থেকে অপেক্ষা করছি, তাহলে আমার অপেক্ষা করাটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে সময় আমি বলছি সেই সময় আমার অপেক্ষা করাটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে পাস্টে আরম্ভ হয়েছে এবং কাজটা বন্ধ হয়ে যাচ্ছে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। দুই ধরনের অ্যাকশানগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করব। প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে হলে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন ব্যবহার করতে হবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ, মেন ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাভ বিন আর হ্যাজ বিন দুটো অক্সিলারি ভার্ব পরপর বসাতে হবে। হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, বিন একটা অক্সিলারি ভার্ব। এরকম হ্যাজ একটা অক্সিলারি ভার্ব, বিন একটা অক্সিলারি ভার্ব। তাহলে দুটো অক্সিলারি ভার্ব পরপর বসিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। নাম্বার 1-এ আছে হি হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার সিন্স 8। সে 8টা থেকে খবরের কাগজটা পড়ছে। এখানে হি এর পরে হ্যাজ ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব। এখানে বিন একটা অক্সিলারি ভার্ব, তারপরে রিড ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। নাম্বার 2-এ আছে হি হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে খবরের কাগজটা পড়ছে। তাহলে সিন্স হচ্ছে থেকে অর্থে ব্যবহার করছি। সে 8টা থেকে খবরের কাগজটা পড়ছে। আর 2 ঘন্টা ধরে, ধরিয়া যখন ব্যাপারটা আসবে তখন ফর প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। তাহলে সিন্স হচ্ছে থেকে আর ফর হচ্ছে ধরিয়া। নাম্বার 3-তে আছে হি হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার ফর ওভার 2 আওয়ার্স। 2 ঘন্টার উপর ধরে, 2 ঘন্টার উপর ধরে, ফর ওভার 2 আওয়ার্স। নাম্বার 4-এ আছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 6। আমি 6টার থেকে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাভ আর বিন দুটো অক্সিলারি ভার্ব পরপর ব্যবহার করা হয়েছে। তারপর ওয়েট ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। হ্যাভ বিন ওয়েটিং। নাম্বার 5-এ আছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সকাল থেকে, এই যে থেকে অর্থে ব্যাপারটা সিন্স ব্যবহার করা হচ্ছে। আর ইটের পরে হ্যাজ এবং তারপর বিন দুটো অক্সিলারি ভার্ব পরপর দিয়ে রেন ভার্ব, রেন বৃষ্টিপাত হওয়া, এটা একটা ভার্ব হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। নাম্বার 6 আছে দে হ্যাভ বিন রানিং দিস বিজনেস ফর 3 জেনারেশনস। তারা এই ব্যবসাটা 3 পুরুষ ধরে চালাচ্ছে। এখানে দের পরে দুটো অক্সিলারি ভার্ব হ্যাভ আর বিন, তারপর রান ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। নাম্বার 7-এ আছে সি হ্যাজ বিন সাফারিং ফ্রম টনসিলাইটিস সিন্স হার চাইল্ডহুড। তার শৈশব অবস্থা থেকে সে টনসিলাইটিসে ভুগিতেছে। এখানে হ্যাজ আর বিন দুটো অক্সিলারি ভার্ব, তারপর সাফার এর সাথে আইএনজি যোগ করা হয়েছে। এবার আমরা দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে ইয়েস, নো এবং ডব্লিউএইচ কোশ্চেন
কীভাবে করতে হয়। নাম্বার 1-এ আছে হি হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার সিন্স 8। সে 8টা থেকে খবরের কাগজটা পড়িতেছে। দুটো অক্সিলারি ভার্ব হ্যাজ আর বিন, প্রথম অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে এনে ইয়েস নো কোশ্চেন করতে হবে। হ্যাজ হি বিন রিডিং দ্য নিউজ পেপার সিন্স 8, সে কি 8টা থেকে খবরের কাগজটা পড়ছে। সিন্স 8 কটার থেকে পড়ছে সেটা যদি জানা না থাকে তাহলে হাউ লং একটা কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করতে হবে। হাউ লং হ্যাজ হি বিন রিডিং দ্য নিউজ পেপার, কতক্ষণ ধরে সে খবরের কাগজটা পড়ছে। নাম্বার 2-এ আছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 6। দুটো অক্সিলারি ভার্ব হ্যাভ আর বিন, প্রথম অক্সিলারি ভার্ব হ্যাভটাকে সাবজেক্টের আগে আনবো, আইটাকে ইউ করে দেবো। তুমি কি আমার জন্য 6টার থেকে অপেক্ষা করছো। হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি সিন্স 6। হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি, ইউটা মি হয়ে যাচ্ছে। সিন্স 6 তুমি কি আমার জন্য 6টা থেকে অপেক্ষা করছো। সিন্স 6 যদি জানা না থাকে, কটা থেকে অপেক্ষা করছো যদি জানা না থাকে তাহলে হাউ লং একটা কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করতে হবে। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি, কতক্ষণ ধরে তুমি আমার জন্য অপেক্ষা করছো। 3-তে আছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। তাহলে অক্সিলারি, প্রথম অক্সিলারি আর হ্যাজটাকে সাবজেক্টের আগে আনতে হবে, ইটের আগে। তাহলে হ্যাজ ইট বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে নাকি, এটা ইয়েস নো কোশ্চেন হলো। সিন্স মর্নিং কখন থেকে বৃষ্টি হচ্ছে সেটা যদি জানা না থাকে তাহলে হাউ লং একটা কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করতে হবে। হাউ লং হ্যাজ ইট বিন রেনিং, কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, এটা ডব্লিউএইচ কোশ্চেন হলো। নাম্বার 4-এ আছে দে হ্যাভ বিন রানিং দিস বিজনেস ফর 3 জেনারেশন। 3 পুরুষ ধরে তারা ব্যবসাটা চালাইতেছে। প্রথম অক্সিলারি ভার্ব হ্যাভটাকে সাবজেক্ট দের আগে আনতে হবে, নিয়ে ইয়েস নো কোশ্চেন করতে হবে। হ্যাভ দে বিন রানিং দিস বিজনেস ফর 3 জেনারেশনস, তারা কি 3 পুরুষ ধরে এই ব্যবসাটা চালাইতেছে, এটা ইয়েস নো কোশ্চেন হলো। আর 3 জেনারেশন, ফর 3 জেনারেশন এটা যদি জানা না থাকে তাহলে একটা হাউ লং কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করতে হবে। হাউ লং হ্যাভ দে বিন রানিং দিস বিজনেস, কতদিন ধরে তারা এই ব্যবসাটা চালাচ্ছে। নাম্বার 5-এ আছে সি হ্যাজ বিন সাফারিং ফ্রম টনসিলাইটিস সিন্স হার চাইল্ডহুড, তার শৈশব অবস্থা থেকে সে টনসিলাইটিসে ভুগিতেছে। এখানে প্রথম অক্সিলারি ভার্ব হ্যাজটাকে সাবজেক্ট সি এর আগে আনতে হবে, নিয়ে ইয়েস নো কোশ্চেন করতে হবে। হ্যাজ সি বিন সাফারিং ফ্রম টনসিলাইটিস সিন্স হার চাইল্ডহুড, সে কি তার শৈশব অবস্থা থেকে টনসিলাইটিসে ভুগিতেছে, এটা ইয়েস নো কোশ্চেন হলো। এবং সিন্স হার চাইল্ডহুড কতদিন ধরে ভুগছে সেটা যদি জানা না থাকে তাহলে হাউ লং কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করতে হবে। হাউ লং হ্যাজ সি বিন সাফারিং ফ্রম টনসিলাইটিস, কতদিন ধরে সে টনসিলাইটিসে ভুগিতেছে। এবার তোমাদের এক্সারসাইজগুলো করতে হবে। Exercise 1. 1. তুমি কতদিন ধরে স্পোকেন ইংলিশ শিখছো। How long have you been learning spoken English? 2. কতক্ষণ ধরে সে ঘুমাচ্ছে। How long has he been sleeping? 3. তারা কতক্ষণ ধরে ক্রিকেট খেলছে। How long have they been playing cricket? 4. তোমরা কতদিন ধরে এই বাড়িতে বসবাস করছো। How long have you been living in this house? 5. সে কতদিন ধরে এই অফিসে কাজ করছে। How long has he been working in this office? 6. তুমি কতদিন ধরে এই ওষুধটা খাচ্ছ। How long have you been taking this medicine? 7. তুমি কতদিন ধরে এই মোবাইল ফোনটা ব্যবহার করছো। How long have you been using this mobile phone? 8. তিনি কতদিন ধরে ওকালতি করছেন। How long has she been practicing law? 9.
তিনি কতদিন ধরে ডাক্তারি করছেন? How long has he been practicing medicine? 10. এটা কতদিন ধরে বা কতক্ষণ ধরে এখানে পড়ে আছে? How long has it been lying here? Exercise 2. এক্সারসাইজ 2টা করার আগে তোমরা জেনে নাও প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে কোশ্চেনগুলোর নেগেটিভ ফর্ম কী করে করব। প্রথম সেন্টেন্সটা রয়েছে হাউ লং হ্যাজ হি বিন ডুইং ইট, কতদিন ধরে সে এটা করছে। এটা অ্যাফার্মেটিভ কোশ্চেন, কিন্তু নেগেটিভ কোশ্চেনটা যদি করতে হয় হাউ লং হ্যাজেন্ট হি বিন ডুইং ইট, কতদিন ধরে সে এটা করছে না, তাহলে হ্যাজটাকে হ্যাজেন্ট এইটাই পরিবর্তন হচ্ছে। পরেরটা হচ্ছে হাউ লং হ্যাভ দে বিন ডুইং ইট, তারা এটা কতদিন ধরে করছে। এটা অ্যাফার্মেটিভ কোশ্চেন, এটাকে নেগেটিভ যদি করতে হয় তাহলে হাউ লং হ্যাভেন্ট দে বিন ডুইং ইট, কতদিন ধরে তারা এটা করছে না, তাহলে হ্যাভের জায়গায় হ্যাভেন্ট ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে হ্যাজেন্ট কিংবা হ্যাভেন্ট দিয়ে তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, এইভাবে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সের নেগেটিভ কোশ্চেনগুলো করা হচ্ছে। 1. কতদিন ধরে সে এখানে আসছে না? How long hasn't he been coming here? 2. কতদিন ধরে তারা এটা করছে না? How long haven't they been doing it? 3. তুমি কতদিন ধরে ওষুধটা খাচ্ছ না? How long haven't you been taking the medicine? 4. কতদিন ধরে এটা কাজ করছে না? How long hasn't it been working? 5. কতদিন ধরে তারা ড্রেন পরিষ্কার করছে না? How long haven't they been cleaning the drains? 6. কতদিন ধরে তারা পানীয় জল সরবরাহ করছে না? How long haven't they been supplying drinking water? 7. কতদিন ধরে সে মাছ মাংস ডিম খাচ্ছে না? How long hasn't he been eating fish, meat and egg? 8. কতদিন ধরে সে স্কুলে যাচ্ছে না? How long hasn't he been going to school? 9. তুমি কতদিন ধরে এই কম্পিউটারটা ব্যবহার করছো না? How long haven't you been using this computer? 10. কতদিন ধরে উনি এই কাজটা করছেন না? How long hasn't he been doing this job? Edited by Arpan Das. Thank you for watching this video.